প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এ এনটিপিসির পরীক্ষা হয়েছিল, তার দ্বিতীয় শিফটের কোশ্চেন কিন্তু আজকে রয়েছে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথমটা রয়েছে ইতিহাস থেকে। ড্যাশ ছিল পাণ্ডবদের রাজধানী। আচ্ছা, তার আগে বলে রাখি, আমরা কিন্তু ইতিহাসের সাবজেক্টিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে ক্লাস, সেগুলো কিন্তু আমাদের 18টা অধ্যায় কিন্তু কভার করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং আধুনিক ভারতের কিছু অধ্যায় বাকি রয়েছে, সেটা করলে কিন্তু আমাদের সমস্ত ইতিহাস সাবজেক্টে কিন্তু কভার হয়ে যাবে। তো সেখান থেকে যারা প্রশ্নপত্রগুলো দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তাদের কোনো রকম সমস্যা হবে না। তো দেখো, প্রথম প্রশ্ন, পাণ্ডবদের রাজধানী কিন্তু ছিল আমাদের মাদুরাই। তাহলে অপশন নম্বর সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো পাণ্ডবদের রাজধানী কিন্তু ছিল মাদুরাই। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। দেখো, অপশন নম্বর ডিতে যেটি রয়েছে কাঞ্চিপুরম। তো কাঞ্চিপুরম কাদের রাজধানী? তো মনে রাখবে এটি হচ্ছে কিন্তু পল্লবদের রাজধানী। কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী। নেক্সট দেখো, পদার্থবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রত্যেকের প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, ভর বাই আয়তন এটা সমান কি? তো এটা কিন্তু একটা সিম্পল সূত্র, আমরা কিন্তু পদার্থবিদ্যায় দেখতে পাই। তো মনে রাখবে ভর বাই আয়তন এটা সমানই হচ্ছে কিন্তু ঘনত্ব। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3 রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি? তো এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটি প্রতিষ্ঠান তৈরি করেছে, তো সেটি কিন্তু বলতে হবে। তো দেখো, আমরা যদি অপশন নম্বর সিতে দেখি, রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কিন্তু তৈরি করেছিলেন। আচ্ছা, কত সালে? সালটা মনে রাখবে, এক্সামে কিন্তু আসতে পারে। তো মনে রাখবে এটি হচ্ছে 1921। 1921-এ কিন্তু এই রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কিন্তু স্থাপন করেছিল। কোশ্চেন নম্বর 4, যদি তুমি একটি গ্লাসে বরফ রেখে তাতে কানায় কানায় জল পূর্ণ করে দাও, তাহলে নিচের কোনটি ঘটবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, অনেকেই কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার ভুল করে থাকে। তো দেখো, একটি কাচের গ্লাসে যদি কতগুলো বরফ রেখে দেওয়া হয় এবং তারপরে যেদিকে সেটিকে জল দ্বারা কানায় কানায় পূর্ণ করা দেওয়া হয়, তাহলে কিন্তু দেখো জলের যে সারফেস এরিয়াটা বা যে আয়তনটা, সেটা কিন্তু একই থাকবে। তাহলে অ্যান্সার করবে হচ্ছে অপশন নম্বর সি, জলের স্তর আগের মতোই থেকে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 5, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহু এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। সৌর প্যানেল, যে সোলার, যে আমরা সূর্যের আলো থেকে যে বিদ্যুৎটা উৎপাদন করি, সৌর প্যানেলের মাধ্যমে কিন্তু সেটি আসে। তো এই যে সৌর প্যানেল, এটি তৈরি হয় কোন ধাতু দিয়ে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি রয়েছে, দেখো সিলিকন। তো সিলিকন এটি কিন্তু সৌর প্যানেলে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন এর উদাহরণ নয়? তো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় মানে আমাদেরকে বলতে চেয়েছে যে কোনটি ভৌত পরিবর্তন। তো দেখো, ভৌত পরিবর্তন কাকে বলে আমাদেরকে আগে জানতে হবে। তো ভৌত পরিবর্তন হচ্ছে যে অবস্থাতে আমরা অন্য কোনো অবস্থায় রূপান্তর করি এবং পুনরায় সেই অবস্থাতেই কিন্তু ফিরিয়ে নিয়ে আসি। তো এরকম রূপান্তর হচ্ছে কিন্তু আমাদের, দেখো প্রথম অপশানে রয়েছে জলের বাষ্পীভবন রূপান্তর, এটাই কিন্তু একমাত্র আমাদের এই রূপান্তরটা ঘটবে। তাই অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে কিন্তু যেরকম এখানে দেখো দুধের দই রূপান্তর। তো দুধের দই রূপান্তর, যে দুধ থেকে দেখি একবার দই হয়ে যায়, তো দই থেকে কিন্তু আবার কিন্তু দুধে ফিরিয়ে আনা যায় না। তো এই জন্য এগুলো হচ্ছে কিন্তু রাসায়নিক পরিবর্তন। একইভাবে লোহার মরিচা পড়া, আমাদের দেহে খাদ্যের যে হজম, সেটাও কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এইগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, অবশ্যই এই জাস্ট সংজ্ঞাটা একটু মনে রাখলে কিন্তু অ্যান্সারটা করতে পারবে। কোশ্চেন নাম্বার 7, রক্ত নালীর যে লাল যোগকলা সেটি কোনটি? তো রক্তনালীর লাল যোগকলা এটি হচ্ছে কিন্তু অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, রক্ত। কারণ রক্তের যে সংজ্ঞা, সেখানে কিন্তু বলা আছে যে রক্ত হলো এক প্রকার তরল যোগকলা। নেক্সট কোশ্চেন নম্বর 8, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুহা কোথায় অবস্থিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, রেলওয়ের যে বিগত বছরের এক্সামগুলোতে যতগুলো প্রশ্ন এসেছে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি কভার করো, এখান থেকে মোটামুটি 60 থেকে 70% কিন্তু তোমাদের প্রশ্ন এখান থেকেই আসবে। তো দেখো, ইউরেনিয়াম খনি জাদুগুহা এটি অবস্থিত হচ্ছে কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এটি অবস্থিত। নেক্সট, নিম্নলিখিত প্রিন্সিপালগুলির মধ্যে কোনটি মহাকাশে রকেটের ক্ষেত্রে কাজ করে? তো প্রিন্সিপাল বলতে কোন নীতিটি?
এখানে যে নীতিগুলি রয়েছে কোন নীতিটি মহাকাশে যে রকেট উড়ে এর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি নিউটনের সূত্র লক্ষ্য করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো সঠিক উত্তর অপশন নম্বর ডি, ভরবেগের সংরক্ষণ। তো এটি কিন্তু নিউটনের সূত্র থেকে আমরা পাই যে রকেটের যে কার্যনীতি সেটা কিন্তু ভরবেগের সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত। কোশ্চেন নম্বর 10, বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর কয়টি অবস্থার কথা বলেছেন। তো আগে কিন্তু বস্তুর 4টি যে অবস্থা আমরা কিন্তু জানি, কঠিন, তরল, গ্যাসীয় এবং প্লাজমা। তো বর্তমানে বিজ্ঞানীরা কিন্তু অপর একটি অবস্থা কিন্তু আবিষ্কৃত করেছে, তাহলে আমাদের কিন্তু টোটাল 5টি অপশন কিন্তু হয়ে যাচ্ছে। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কোনটি। তো ক্রোমোজোমের ভাগ যদি আমরা দেখি তো অনিষিক্ত মানব ডিম্বাণু, তো এক্ষেত্রে থাকবে। তো নিষেক কাদের মধ্যে ঘটে তোমরা জানো, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে নিষেকটা কিন্তু হয়ে থাকে। তো স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যেহেতু হবে তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, এক্স ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দেখো নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্যি নয়। তো যে কটি প্রশ্ন কিন্তু এসেছে তোমরা দেখতে পাচ্ছ একটু কিন্তু সায়েন্সের দিকে ঝোঁকটা বেশি আছে। তো যারা রেলের এনটিপিসি গ্রুপ ডি এক্সাম দেবে তাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ একটু যেন সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে একটু ভালো করে দেখবে। সায়েন্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এক্সামে দেখতে পাবে। তো দেখো নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্যি নয়। তো সঠিক উত্তর করবে ক্ষারক। আমরা জানি লিটমাস একটি গুরুত্বপূর্ণ কাগজ, যেটা কিন্তু ক্ষারে যদি আমরা দ্রবীভূত করি তো সেক্ষেত্রে কী হবে, বর্ণ ধারণ করবে। তো এখানে দেখো নীল লিটমাসকে লাল করে, তো নীল লিটমাসকে লাল করে এটা তো অ্যাসিড, ক্ষার তো হবে না, তাহলে এটি কিন্তু আমাদের কিন্তু সত্যি নয়, এটি কিন্তু আমাদের ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দেখো নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু। বহুবার এক্সাম এসছে, যারা WPKP এক্সাম দিয়েছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক্সামে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তো নমনীয় ধাতু বলতে কিন্তু সোনা হচ্ছে সবার আগে আসে, তো সোনা করবে সঠিক উত্তর, সবচেয়ে নমনীয় ধাতু। এক্সামে এখান থেকে একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে, ভিআইকিউ কোনো একটি অর্থাৎ বিগত বছরের কোনো একটি এক্সামে কিন্তু ছিল যে সোনাতে খাদ হিসাবে কোন ধাতু মেশানো হয়। তো যেহেতু সোনা নরম তাহলে এর যে গহনাগুলো তৈরি করতে হবে, তো এর জন্য এটাকে কিন্তু একটু শক্ত করতে হয়, আর এই শক্ত করার জন্য খাদ মেশায়। তো খাদ হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়, এটা হচ্ছে কোশ্চেন এসেছিল। তো মনে রাখবে সোনাতে খাদ হিসেবে কিন্তু তামা মেশানো হয়। নেক্সট দেখো জাতীয় পেনশন প্রকল্পে যোগ দেওয়ার বয়স কত। তো প্রকল্প থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসছে, যারা রেলওয়ের এক্সাম দেবে যে সমস্ত স্কিম কেন্দ্র সরকার পরিচালিত রয়েছে একটু দেখে রাখবে, একবার চোখ বুলালে কিন্তু এই ধরনের থেকে প্রশ্ন কিন্তু পাবে। তো জাতীয় যে পেনশন প্রকল্পে যোগ দেওয়ার বয়স হচ্ছে কিন্তু 65 অর্থাৎ 65 বছর। নেক্সট দেখো সূত্র থেকে আবার একটি প্রশ্ন, তো সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু অপশন নম্বর ডি, চাপ সমান সমান হচ্ছে ঘাত বাই আয়তন। তো ফিজিক্সের যে সমস্ত থিওরিগুলি রয়েছে এই ছোটোখাটো থিওরিগুলি একটু দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা দেখছো অনেক কটি এসছে। কোশ্চেন নাম্বার 16, দেখো যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চালিত হয় তখন বস্তু ত্বরণের কী পরিবর্তন হয়। তো ত্বরণটা দেখো যখন মনে রাখবে একটি অভিন্ন বস্তু থেকে অন্য একটি বস্তুতে যাবে বা অন্য একটি বস্তু থেকে একটি অভিন্ন বস্তুতে যাবে, তো এই ধরনের যখন কোনো কার্য ঘটবে তখন কিন্তু বস্তু ত্বরণ হয়ে যাবে কিন্তু 0। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, 0 হয়ে যাবে। যে ত্বরণটা আছে এই ত্বরণটা একেবারেই 0 হয়ে যাবে। নেক্সট দেখো হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন কার সঙ্গে সদৃশ হয়। তো হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন, তো ঋণাত্মক পরমাণু আমরা যদি পর্যায় সারণীটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবে হাইড্রোজেনের যে ঋণাত্মক পরমাণুর যে গঠনগুলো রয়েছে এই গঠন কার্যে মানে এই যে মৌলের গঠন এগুলি সাদৃশ্য রয়েছে। দেখো অপশন নম্বর ডি ক্ষারীয় ধাতু, এই ক্ষারীয় ধাতুর সঙ্গে কিন্তু এই হাইড্রোজেনের যে ঋণাত্মক পরমাণুর গঠন এর সঙ্গে অনেকটা মিল রয়েছে। তো দেখো ক্ষারীয় ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটো কিন্তু আলাদা, তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ড্যাশ হলো অ্যাসকারিসের সাধারণ নাম। তো অ্যাসকারিস এটি কিন্তু আমরা গোলকৃমি এর নাম হিসেবে কিন্তু জানি, অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, গোলকৃমি। গোলকৃমি হলো অ্যাসকারিসের সাধারণ নাম। নেক্সট জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাল বা হ্রদ থেকে। দেখো নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত। তো তালের মধ্যে আমরা জানি ছোট ছোট যে
হ্রদ আকার এগুলোকে বলা হচ্ছে বিশ্বস্ত তাল। তো এই তাল সব থেকে বেশি রয়েছে উত্তরাখণ্ডে। তাহলে অ্যান্সার করবে অপশন নম্বর সি, উত্তরাখণ্ড। বেশিরভাগ তালই কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে, কয়েকটা ব্যতিক্রম রয়েছে, তাছাড়া সবগুলি উত্তরাখণ্ড রাজ্যেই অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি? মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু বহুবার এক্সাম এসেছে, বহুবার। যে আগে জম্মু কাশ্মীরে কিন্তু দুটি রাজধানী ছিল, তো মনে রাখবে হিমাচল প্রদেশেরও কিন্তু দ্বিতীয় রাজধানী রয়েছে, একটা হচ্ছে সিমলা আর একটা হচ্ছে ধর্মশালা। তো এখানে দেখো কোনটি রয়েছে, তো এখানে রয়েছে হচ্ছে ধর্মশালা অপশন রয়েছে, তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ধর্মশালা। তো এই ছিল তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি 2016 সালের দ্বিতীয় শিফটের কোশ্চেন। তো আশা করি ভিডিওটি তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর মনে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আমরা আপকামিং যতগুলো শিফট রয়েছে সমস্ত শিফটের কোশ্চেন কিন্তু তোমাদের পার্ট টু পার্ট প্রোভাইড করে দেবো।